আজকের যেই তারিখটা 6ই ডিসেম্বর, এই তারিখ থেকে নিয়ে বিগত ৩২ বছর পিছনে যদি আমরা যাই, এই ভারত উপমহাদেশের মুসলমানদের জন্য একটা ঐতিহাসিক দুঃখজনক অধ্যায় রচিত হয়েছিল। যে অধ্যায়টা শুরু করেছিল আমাদের ধর্মের সম্পূর্ণ বিপরীত ধর্ম অবলম্বনকারী, তো সেই মুশরিকদের মাধ্যমে আজকে থেকে প্রায় ৩২ বছর আগে ১৯৯২ সালে ভারতের ঐতিহাসিক সেই মসজিদ বাবরি মসজিদকে আজকের এই হিন্দুত্ববাদী যারা আছে তাদের পূর্বসূরীরা আমাদের সেই বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছিল। সেই ঘটনাটা ঠিক ২০২৪-এর ৬ ডিসেম্বর থেকে নিয়ে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ সময়ের পার্থক্য হচ্ছে ৩২ বছর। আমাদের সেই মসজিদটাকে তারা শহীদ করেছিল। তাদের কথা ছিল যে এই মসজিদ নাকি একসময় মন্দির ছিল, এই কারণে এখানে মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। পরবর্তীতে তারা ক্ষমতায় আসার পরে আমাদের সেই মসজিদটাকে আবার ভেঙে দিয়েছে। আজকেও সেই সমস্ত মানুষদের উত্তরসূরিরা আমাদের প্রাণের স্পন্দন মসজিদকে তারা ভেঙে দিচ্ছে, দিয়ে মন্দির তৈরি করতেছে। যেই মসজিদের মধ্যে এক আল্লাহর ইবাদতের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সেই বাবরি মসজিদকে ভেঙে এই হিন্দুত্ববাদীরা বড় এক মন্দির বানাইছে, ভারতের মধ্যে উল্লেখযোগ্য একটা মন্দির। কিন্তু আমরা মুসলমানরা, অনেক যুব সমাজ আছে, অনেক মানুষ আছে যারা এই ইতিহাসই জানে না, কোনোদিন খুঁজেও না। মুসলমান একটা কথা বলি, আপনি মুসলমান হিসেবে যদি আপনার অস্তিত্ব সম্পর্কে অবগত না থাকেন, যে কোনো দিন আপনার অস্তিত্বের উপর মানুষ হামলা করবে। আপনি যদি আপনার দাদার পরিচয় না জানেন, যে কোনো দিন মানুষ আপনাকে বেজন্মা বলবে। আপনি যদি আপনার বাবার পরিচয় না জানেন, যে কোনো দিন মানুষ আপনাকে বেজন্মা বলবে, অর্থাৎ আপনার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলবে। এই জন্য মুসলমান ইমানের প্রশ্নের মধ্যে কখনো নরমাল হওয়ার সুযোগ নাই। আমাদের অস্তিত্ব সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। ১৯৯২ সালের এই ৬ ডিসেম্বর আমাদের সেই বাবরি মসজিদকে হিন্দুত্ববাদীরা ঘুরে ফেলে দিয়েছিল। আজকে এত বছর যাবৎ দুঃখের বিষয় হইল, এই মসজিদের জায়গায় মন্দির করে যেই আল্লাহকে ডাকার কথা সেই আল্লাহর পরিবর্তে শিরিক করা হচ্ছে। আমরা যারা আসি, অন্ততপক্ষে আমাদের এই সিগন্যালটা থাকবে। আরে মুসলমানরা কখনো হতাশ হতে পারে না, মুসলমানরা কখনো হতাশ হতে পারে না। ইমানের প্রশ্নে মুসলমানরা সবসময় বলিয়ান থাকবে। আল্লাহ রাসূল আমাদেরকে একটা সুসংবাদ শোনায় গেছেন, গাজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ভারত উপমহাদেশের মধ্যে একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধের মধ্যে যারা শরীক হবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন, এই উম্মতের মধ্যে 2 প্রকার মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এর মধ্যে এক প্রকার হচ্ছে যারা গাজওয়াতুল হিন্দের মধ্যে শরীক হবে, 2 নাম্বার হচ্ছে যারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবে, সঙ্গে হবে। এই 2 প্রকারকে আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এজন্য মুসলমান যারা আছেন, মনকে নষ্ট করার কারণ নাই, মন দুর্বল করার কারণ নাই। আজকে আমাদের ভারত উপমহাদেশ সহ বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদীরা যেই সমস্ত কার্যকলাপগুলো করতেছে, কোনো সময় আওয়ামী লীগের রূপ ধারণ করে, কোনো সময় ইসকনের রূপ ধারণ করে, কোনো সময় অমুক নেতার রূপ ধারণ করে, কোনো সময় অমুক সংগঠনের রূপ ধারণ করে, হিন্দুত্ববাদীরা আমাদের ঈমানওয়ালাদের উপর যেভাবে হামলা করতেছে, মনোবল নষ্ট করবেন না ইনশাআল্লাহ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মনোবল নষ্ট না করে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু ব্যয় করবেন, ইনশাআল্লাহ দিন শেষে আমরাই বিজয়ী হব।